আসসালামু আলাইকুম। এটা একটা ওয়ার্লপুল মেশিনের গিয়ার বক্স। ওয়ার্লপুল মেশিনটা দেখাও ড্রাম, এটা হচ্ছে ড্রাম। এটা আমরা অনেকেই দেখছি ভিডিও, ড্রাম কেটে কেটে বের করে। এটা কেটে বের করার কিছু কারণ থাকে বা যেভাবে বিশ্লেষণ করা হয় না, আমরা বিশ্লেষণ করছি। দেখেন এই গিয়ার নিয়মটা কীভাবে কাজ করে, এই গিয়ার বক্সটা কীভাবে কাজ করে অনেকেই জানতে চায়, অনেকে বুঝতে চায়, অনেকে জানে না, শুধু বক্সটাই চিনে, কীভাবে কাজ করে সে জানে না। এই হলো মোটরের সাথে কানেক্ট থাকে, যখন এখানে এটা মোটরের সাথে ঘুরে এখানে চারোটা ঘুরে। এই ঘোরার কারণে হচ্ছে কি ঘুরে সেটা দেখাচ্ছি। এই চারটা ঘুরলে হচ্ছে এই চারটাও ঘুরে। এইটা ঘুরলে কতটুকু ঘুরে আমার হাতে দেখাও। এটা ঘুরলে এতটুকু ঘুরে, জাস্ট দেখো হাতে দেখো, ঘুরে ঘুরতেছে। এটা ঘুরছে, এইটা ঘুরলে এতটুকু ঘুরছে, দেখো। এখন আসি ড্রাম কোনটায় দিয়ে ঘুরে। ড্রাম ঘুরে হচ্ছে এই ফুল বডিটা সহ এই ব্যারিংয়ের মাধ্যমে। এই ব্যারিংয়ের মাধ্যমে এই ফুল ড্রামটা ঘুরে এই ড্রাম ঘুরছে। এখন হচ্ছে ড্রাম সহ এটা ঘুরছে, ড্রাম সহ এটা ঘুরছে। এটা প্রবলেম ছিল, এই ব্যারিংটা প্রবলেম ছিল, আটকে গেছে, এই ড্রাম ঘুরছে, এই ড্রামটা ঘুরছে। এটাকে ব্রেক করার, ড্রামটাকে ব্রেক করার জন্য যেটা কাজ করে হাইড্রোলিক, যেটাকে ড্রামটাকে ব্রেক করার জন্য একটা ড্রেন মোটর দিয়ে কন্ট্রোল করা হয় ব্রেকিং সিস্টেম। এইটার মাধ্যমে এই যে আমাদের বাইকের যে ইয়েগুলো থাকে ব্রেকিং সিস্টেম, ঠিক ওই রকম একটা লেয়ার আছে, দেখা যাচ্ছে কিনা, এরকম একটা লেয়ার আছে, এটা দিয়ে ব্রেক করে এখানে এইভাবে থাকে। এই যে ব্রেক করতে করতে এখানে একটা ঘর্ষণ তৈরি হয়, ব্রেকের দাগ হয়ে যায়, এভাবে ব্রেক করে ড্রামটাকে। তো এই যে প্রসেস, এইভাবে গিয়ার বক্সটা থাকে। কতটুকু রাখা, কতটুকু রাখা